প্রিয় বন্ধুরা, সফলতার মূল মন্ত্র কিন্তু একটাই। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে। একজন সৎ ব্যক্তি কেবলমাত্র সফল হতে পারে। অসৎ ব্যক্তি কখনোই সফল হতে পারে না। সফলতার বিভিন্ন দিক রয়েছে। শুধুমাত্র আপনি অনেক টাকা পয়সার মালিক বা অনেক ধন দৌলতের মালিক হয়েছেন, অনেক বেশি সম্পদশালী হয়েছেন, এটাই কিন্তু সফলতা না। প্রিয় বন্ধুরা, সফলতা হচ্ছে আপনি অনেক টাকা পয়সার মালিক, বাট আপনি ঠিকমতো খেতে পাচ্ছেন না, আপনি অসুস্থ, আপনি ঠিকমতো ঘুমাতে পাচ্ছেন না, টেনশন, এটা কিন্তু সফলতা না। আপনি অল্প টাকা ইনকাম করছেন, বাট আপনার ঘুম হচ্ছে, আপনার পরিবার সবাই সুস্থ হয়েছে, আপনি শান্তিতে রয়েছেন, এটা কিন্তু আসলে সফলতা। আর এই ধরনের সফলতা কেবলমাত্র যারা সৎ ব্যক্তি, তারাই কিন্তু এই ধরনের সফলতা পেয়ে থাকে। অসৎ ব্যক্তি কিন্তু কখনোই এই ধরনের সফলতা পাবে না। তারা সফল হতে পারবে অন্যান্যভাবে, বাট এরকমভাবে তারা সফল হতে পারবে না। আপনি যদি সঠিকভাবে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে। সৎ থাকা বলতে আমি যে বিষয়গুলো আপনাকে বোঝাচ্ছি, শুধুমাত্র যে আপনি চুরি করবেন না, বা আপনি কোনো টাকা পয়সা অন্যায়ভাবে গ্রহণ করবেন না, এরকম না। সৎ থাকার কিন্তু আরও বেশ কিছু পন্থা বা উপায় কিন্তু রয়েছে। কমিটমেন্ট, আপনার কমিটমেন্টও কিন্তু একটা সততার মধ্যে পড়ে। আপনি আপনার ওয়াইফকে একটি কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি আপনার পরিবারের ছোট ভাই বা বোনের সাথে বা বাবার সাথে একটি কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট কিন্তু আপনাকে রাখতে হবে। বা তাদের যে হক রয়েছে, সেটা যদি আপনি জোর করে গ্রহণ করেন, সেটা কিন্তু আপনার কমিটমেন্ট ভঙ্গ হয়ে যাবে। যার যার যে পাওনা, যার যার যে অংশীদার, তাকে তার পাওনাটুকু অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে। পাশাপাশি আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, সেই জবের যে আপনার নীতিমালা রয়েছে, জবের যে আপনার একটা দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু আপনার দায়িত্বের সাথে পালন করতে হবে। নিয়মের সাথে আপনাকে কিন্তু সেটা মেনে চলতে হবে। এখন আপনি যদি আপনার কমিটমেন্ট ঠিক না রাখেন, আপনি একটা বিজনেস করেন, সেই বিজনেস যে পার্টনার রয়েছে তার সাথে দেওয়া যে আপনার কমিটমেন্টটা, সেটা যদি আপনি যথাযথভাবে না রাখতে পারেন, সেটা কিন্তু তাহলে কিন্তু আপনার কমিটমেন্ট ভঙ্গের মধ্যে পড়ে বা অসৎ আচরণের মধ্যে পড়ে। তাই প্রিয় বন্ধুরা, সৎ থাকার বেশ কিছু পন্থা রয়েছে, বেশ কিছু উপায় রয়েছে। শুধু আপনি একদিকে সৎ থাকতে হবে না, সব দিক দিয়ে আপনাকে সততা অর্জন করতে হবে, সব দিক দিয়েই কিন্তু আপনাকে সফল হতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার যে মেসেজটি থাকবে সেটা হচ্ছে যে সফলতার অর্জনের জন্য সততার কোনো রকম বিকল্প নেই। আবার এই সততার প্রধান কাজ হচ্ছে কমিটমেন্ট এবং সত্য কথা বলা। আপনাকে সবসময় সত্য কথা বলতে হবে এবং আপনার দেয়া কমিটমেন্ট ঠিক রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে সফল হতে পারবেন। ভালো থাকবেন, সকলের সফলতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য থাকলো শুভকামনা।